বর্তমান সময়ের এক আতঙ্কিত নাম হচ্ছে হিটস্ট্রোক। হিটস্ট্রোক হচ্ছে এক ধরনের হাইপারথার্মিয়া। হাইপার হচ্ছে অধিক মাত্রা, আর থার্মিয়া মানে তাপ। শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই হাইপারথার্মিয়া বলা হয়ে থাকে। সাধারণত মানবদেহের নর্মাল তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তবে কোনো ক্ষেত্রে যদি এই তাপমাত্রাটা 103 ডিগ্রি ফারেনহাইট বা এর উপরে উঠে যায়, তাহলেই এই কন্ডিশনটাকে হিটস্ট্রোক অথবা সানস্ট্রোক বলা হয়ে থাকে। আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সবসময় তাপ সৃষ্টি হতে থাকে। ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত জল বের হয়ে যায়। শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে ডিহাইড্রেশন বলা হয়ে থাকে। ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতি দেখা দেয়, যার ফলে শরীরকে করে তোলে অবসন্ন ও পরিশ্রান্ত। এবার চলুন আমরা জেনে নেই হিটস্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো আসলে কি কি। তীব্র মাথা ব্যথা, প্রচণ্ড তৃষ্ণা, পানি শূন্যতা, দ্রুত হৃদস্পন্দন, দ্রুত শ্বাস প্রশ্বাস, বমি বমি ভাব, প্রলাপ বকা, কথা জড়িয়ে যাওয়া, পেশিতে ব্যথা অনুভব হওয়া, ঘাম না হওয়া এবং একসময় অতিরিক্ত দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়া। এখন চলুন জেনে নেওয়া যাক এই প্রচণ্ড গরমে হিটস্ট্রোক প্রতিরোধে করণীয় কী। যতটুকু সম্ভব এই গরমের মধ্যে সরাসরি সানলাইট থেকে নিজেকে দূরে রাখবেন। যখন আপনার বাহিরে কোনো কাজের প্রয়োজন পড়বে, অবশ্যই ছাতা ব্যবহার করবেন। পাশাপাশি অবশ্যই সঙ্গে পানির বোতল রাখবেন। যখন আপনার তৃষ্ণা পাবে, ঘন ঘন পানি পান করবেন। হিটস্ট্রোক এমন একটি কন্ডিশন যার ফলে শরীর থেকে তাপটা বের হতে পারে না। এই জন্য চেষ্টা করতে হবে এই সময় সুতি কাপড় পরিধান করতে। পাশাপাশি এমন খাবার গ্রহণ করা যাবে না যেগুলো আমাদের দেহের তাপমাত্রা বৃদ্ধি করে, যেমন রেড মিট, অতিরিক্ত বোনা বোনা খাবার, ফাস্টফুড অথবা কোল্ড ড্রিঙ্কস। এর পরিবর্তে আপনাদেরকে খেতে হবে এমন সকল খাবার যেগুলোতে পানির অংশ বেশি থাকে, যেমন শসা, লাউ, পেঁপে, পটল অথবা এই টাইপের সবজিগুলো, যেগুলো আপনার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া যাবে না, এতে আপনার তৃষ্ণার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বর্তমানে এই হিটস্ট্রোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণী হচ্ছে শিশু, বয়স্ক, গর্ভবতী মা এবং শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা সরাসরি সানলাইটের নিচে কাজ করে, যেমন ডে লেবার, রিক্সা পোলার এবং এই রকম আরও অনেকেই। যদি আপনার মধ্যে হিটস্ট্রোকের কোনো ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেবেন। যদি অবস্থা খারাপ মনে হয়, তাহলে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। খাবার স্যালাইন খাওয়াতে হবে, যাতে শরীরের লবণ ও জলের শূন্যতা দূর করতে পারেন। অজ্ঞান হয়ে গেলে বা মাথা ঘোরালে অবশ্যই মাথায় পানি ঢালতে হবে। এরপরেও যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো হাসপাতালে রোগীকে প্রেরণ করতে হবে। মনে রাখতে হবে, হিটস্ট্রোককে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না, কেননা আপনার অবহেলার কারণে সামান্য হিটস্ট্রোক থেকে একজন রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে।